যে ঠান্ডা পড়ছে, ঠান্ডায় তো কিছু খেতেও ইচ্ছা করে না, রান্নাও ইচ্ছা করে না। কম্বলের নিচে শুয়ে শুয়ে রিলস দেখছিলাম, তখন হঠাৎ করে একটা রিলস সামনে আসলো, ফুলকপি দিয়ে একটা পাকোড়া আবার গ্রেভি টাইপ তৈরি করছে। তাই ভাবলাম যে একটা ফুলকপি আছে, ওটাকে আজকে এই কাজে ব্যবহার করব, কারণ রেসিপিটা ভালোই লেগেছে। আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, যে এক পদেই যাতে খাওয়া হয়ে যায়। দেখলাম যে আইটেমটা চাইনিজ টাইপের, কিন্তু ভাত, সাদা ভাত দিয়ে খেতে নাকি বেশ লাগছে। তাই আমি ভাবলাম আমিও ট্রাই করি। ফ্রিজ খুলে একটা ফুলকপি বের করে আনলাম, আর ফ্রিজ খুললে তো মনে হয় যেন হিমালয়ের বাতাস আসতেছে, ফ্রিজের ভিতরে হিমালয় আছে, এরকম অবস্থা। তারপর ফ্রিজ খুলে ফুলকপিটা নিয়ে আসলাম, আর অর্ধেকটা ফুলকপি নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিলাম, নিয়ে লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পানি গরম করে এর মধ্যে দিলাম লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। তারপর এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব, হালকা একটু সিদ্ধ হবে, খুব বেশি নরমও হবে না আবার শক্তও থাকবে না। এই যে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এ ফাঁকে আমি কিছু কাটাকাটি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 3 কোষ রসুন আর হচ্ছে 2টো কাঁচামরিচ। এগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে নেব, একদম যতখানি ছোট সম্ভব আপনার পক্ষে করা আপনি ততখানি করবেন, ছোট ছোট করে কুচি করে নেব। আর এর সাথে আমি 2টো কাঁচামরিচও ছোট ছোট করে কুচি করে নেব একদম। এই কাঁচামরিচগুলো দেখতে বড় মনে হয়, কিন্তু তেমন একটা ঝাল নেই, তাই আমি কাঁচামরিচগুলো খুব ছোট ছোট করে টুকরো করে নিলাম। আর এইগুলোর সাথে আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোও আমি খুব ভালো করে ছোট ছোট করে কুচি কুচি করে নেব। সব আমার কাটাকাটাই শেষ, রেডি। এখন আমি ফুলকপিগুলো তুলে নিব। তুলে নিলাম ফুলকপিগুলো সব ভালো করে ছেঁকে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ ময়দা, আর সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে ধনিয়া পাতা, মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়া, চিলি ফ্লেক্স আর জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু পানি দিয়ে গুলিয়ে নেব, এরকম একটা ব্যাটার, যাতে ফুলকপির গায়ে ব্যাটারটা মেখে যায়। আমি পুরোটা ব্যাটার ফুলকপিতে দিয়ে দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিলাম। বেশি জোরে মেশানো যাবে না, তাহলে ভেঙে যাবে। তারপর আমি তেল গরম করে এগুলো তেলে ভেজে নেব, একটু লাল লাল করে, মুচমুচে হবে ফুলকপিগুলো। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কিন্তু এরপর যে সসটা তৈরি করব ওটা দিয়ে খেলে খুব বেশি মজা লাগে। তাই সামান্য তেল গরম করে এতে রসুন কুচি, মরিচ কুচি আর সামান্য পেঁয়াজ, লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর দিলাম হচ্ছে সয়া সস আর টমেটো সস দিয়ে, ওটা জাল হলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে শুধু এপিট ওপিট করে নেব। আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা। তবে এটা কিন্তু এভাবে খেতেই খুব মজা লাগছিল, আর গরম ভাত দিয়ে খেতেও খুব দারুণ লেগেছে। আপনারা করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আল্লাহ হাফেজ।